প্রায় 18 বছর আগে বাবাকে খুন করে দেশ থেকে পালিয়ে শ্রীলঙ্কা চলে যায় সুরির ভাই শিবা। 1991-তে সুরি তার ভাইকে খোঁজার জন্য চিন্তাভাবনা করে এবং ছোটবেলার একটি ছবি দিয়ে শিবার বড়কালের ধারণা সম্পন্ন একটি স্কেচ তৈরি করে ভাইকে খুঁজতে মাঠে নামে সুরি। তো চেন্নাইয়ের পুলিশ প্যারোডে চলে যায় সুরি তার ভাইয়ের ছোটবেলার ছবি নিয়ে। সুরি একজন কনস্টেবল এবং পুলিশের প্যারোডে কর্মরত তার আরেক কনস্টেবল বন্ধুর পরিচিত স্কেচ আর্টিস্টকে তার ভাইয়ের ছবি দিয়ে যখন সুরি বাইরে অপেক্ষা করতে থাকে তখন সে দেখতে পায় ইনভেস্টিগেশন রুমের বাইরে এক বুড়ো লোক তার নাতির জন্য অপেক্ষা করছে, কারণ পুলিশ তার নাতিকে গত রাতে ধরে নিয়ে গেছে। কিন্তু এখন তারা অস্বীকার করছে যে তারা তার নাতিকে অ্যারেস্ট করেনি। বুড়ো লোকটির সন্দেহ তারা তার নাতিকে এনকাউন্টার করে মেরে ফেলতে চায়, তাই তাকে অ্যারেস্ট করার কথা অস্বীকার করছে। তো বুড়ো লোকটি ইন্সপেক্টরকে বারবার মিনতি করতে থাকে এবং এক পর্যায়ে ইন্সপেক্টর রেগে গিয়ে বুড়ো লোকটিকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে এলোপাথারি লাথি মারতে থাকে। এ দেখে সুরির আর সহ্য হয় না। সে চুপ করে উঠে গিয়ে ইনভেস্টিগেশন রুমের দরজাটি খুলে দেয় যাতে ছেলেটি বেরিয়ে পালিয়ে যেতে পারে। আর পুলিশের ধ্যান সরাতে সুরি সেই ইন্সপেক্টরকে জোরে জোরে 2-3টা চড় মেরে বসে। তারপর আর কি, সেখানে থাকা বাকি সব পুলিশ আর কনস্টেবল মিলে সুরিকে মেরে মাটিতে ফেলে এলোপাথারি লাথি মারতে থাকে তার ওপরে। আর এই সুযোগে ইনভেস্টিগেশন রুমে আটকে থাকা সেই ছেলেটি পালিয়ে যেতে সক্ষম হয়। বুড়ো লোকটি হতবাক হয়ে তাকিয়ে থাকে সুরির দিকে, যে সুরির কারণে তার নাতি আজ প্রাণে বেঁচে গেল, কারণ আজকাল নিজের ওপর এমন রিস্ক নিয়ে কেই বা অন্যের উপকার করতে আসে।